আজ আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে তৈরি করব বাসন্তী পোলাও। তো মিষ্টি পোলাও বা মিষ্টি চাওয়াল এরকমও বলতে পারেন। একদম সিম্পলভাবে তৈরি করব, ঘরেই তৈরি করব। তো সেই জন্য তৈরি করার জন্য এখানে দেখেন আমি প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি, আর প্রেসার কুকার গরম হয়ে গেছে। তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি খুব সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি। আর এখানে দেখেন গোটা গরম মশলা আছে, এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরা, আর আছে তেজপাতা। এগুলো ফোড়নে দিয়ে দিয়েছি। আর ড্রাই ফ্রুটের মধ্যে দেখেন আমি খুব বেশি পরিমাণে দিয়ে দিলাম কিছুটা চিনেবাদাম। চিনেবাদামের টেস্টটা আমার বেশি ভালো লাগে, সেই জন্য আমি বেশি করে এখানে চিনেবাদাম দিয়েছি, আর কাজু বাদামটা কম দিয়েছি। কাজু বাদামের পরিমাণটা আমি কম দিয়েছি, আর আপনারা চাইলে কিন্তু বেশি পরিমাণে কাজু বাদাম দিতে পারেন। আর এখানে দেখেন কিছুটা আদাকে আমি গ্রেট করে দিয়ে দিলাম। এখন ভালো করে এগুলোকে ভেজে নেব, খুব সুন্দর করে ভেজে নেব। বাদামটাও যাতে ভালো করে ভাজা হয় সেই রকম আমি ভেজে নেব। তো আপনারা কিন্তু এইভাবে ঘরে তৈরি করে নিতে পারেন, খুব ভালো লাগে খেতে। দেখেন আমার ভালো করে ভাজা হয়ে গেছে, বাদাম খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখানে দেখেন কিছু নিয়েছি কিশমিশ। কিশমিশগুলো একটু আগে থেকে জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন দেখেন যে চালটা আমি আগে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই চালটা আমি দিয়ে দিলাম। আর গোবিন্দভোগ চাল দিয়েছি। আর আজকাল জানি না বাজারে গেলে গোবিন্দভোগ চাল এরকম লম্বা লম্বা চাল দিচ্ছে, বলছে এইগুলোই নাকি ভালো গোবিন্দভোগ চাল। আপনাদের যদি এরকম জানা থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আমি গেছি আর আমাকে এইগুলো দিয়েছে, বলছে এইগুলোই গোবিন্দভোগ চাল, কিন্তু সেন্টটা খুব সুন্দর আছে, খুব ভালো গন্ধ। তারপরে দেখেন এইখানে চালটা দিয়ে দেওয়ার পরে ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, সব উপকরণের সাথে একসাথে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আর এই পোলাওর মধ্যে কিন্তু গরম মশলার গুঁড়োটাই ভালো লাগে গন্ধটা। আর দিয়ে দিলাম এখানে দেখেন টেস্ট হিসাবে চিনি দিয়েছি, আর চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু মিষ্টি মিষ্টি হবে খেতে পোলাওটা। আর এখানে টেস্ট হিসাবে দিয়ে দিলাম নুন, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার ভালো করে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে দিতে হবে, প্রতিটা চালের সাথে যেন ভালো করে মিশে যায়। তারপরে এইখানে দেখেন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আগে থেকে জলটা গরম করে রেখে দিয়েছিলাম, তো সেই জলটা এখন আমি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম দুধ, লিকুইড দুধ দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি লিকুইড না থাকে দুধ, তারপরে সেক্ষেত্রে আমুল দুধটাও কিন্তু গরম জলে গুলে দিতে পারেন, ভালো লাগে। তারপরে এখন আমি দিয়ে দিয়েছি দেখেন মটরশুঁটি। মটরশুঁটিটা দিতে ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আপনারা দেখে নেবেন। মটরশুঁটি দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে আমি দেখেন ঢাকনা বন্ধ করে দিয়েছি, দুটো সিটি দেব। দুটো সিটি দেওয়ার পরে গ্যাস বেরিয়ে গেছে। এখন প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখে নিচ্ছি, দেখেন পোলাওটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। একদম ঝরঝরে পোলাও তৈরি হয়েছে, দেখেন একটার সাথে একটা কিন্তু লেগে যায়নি। তো এখন আমি প্লেটে নিয়ে নেব এখানে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আর আপনারা কিন্তু ঘরে এইভাবে পোলাওটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।